হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে কিউটাপারকে দিনের বেলা স্কেটিং চালাতে দেখছেন, এখন নাইটে স্কেটিং চালাতে দেখবেন। তো এই ভিডিওটা করা হয়েছে রাতের বেলা কিউটাপা স্কেটিং চালাইছে অনেক জোরে। তো এই ভিডিওটা রাত্রে ধারণ করা হয়েছে। কিউটাপা যানবাহনের পাশ কাটিয়ে রাতের বেলা স্কেটিং এত জোরে করে দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। অবাক হওয়ারই তো কথা। হাই স্পিডে স্কেটিং চালাবে, আবার মাঝে মাঝে স্টানও দিবে। এই যে কইতে কইতে শুরু হয়ে গেছে কিউটাপার খেলা। হাই স্পিডে স্কেটিং চালাবে, এখন সবাই থাকবে চাইয়া। যাই হোক, দেখেন ভাই কিউটাপা কত সুন্দর স্টান করে। সবাই রয়েছে তাকাইয়া, সবাই ভাবতেছে কেমন করে একটা মাইয়া এত সুন্দর স্কেটিং করে, আবার দেখাইতেছে কত খেলা। আবার কিউটাপা পাইতেছে মজা স্কেটিং চালাতে, কারণ কিউটাপাকে অনেক সবাই অনলাইনে সাপোর্ট করে। যাই হোক, সেটা বড় কথা নয়। যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন সেভাবেই কিউটাপারকে সাপোর্ট করে যাবেন, তাহলেই নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন পাবেন। এখন দেখবেন কিউটাপার উড়াধুরা স্কেটিং চালানো, অটো রিক্সার সাথে রেস করতেছে আমার দেখে মনে হলো। আবার সেই রিক্সার পিছনে ধরে কিউটাপা অনেক জোরে স্কেটিং করতেছে। তারপর কিউটাপার ধরেছি আমি হাত, কিউটাপা আমার হাত ছেড়ে দিয়ে কিউটাপা দিয়েছে স্কেটিং এর স্পিড বাড়িয়ে। তারপর ছুটছি আমি তার পিছু পিছু, করতে হবে ভিডিও। কিউটাপা অনেক জোরে স্কেটিং করতেছে, স্কেটিং করতেছি আমিও। কিউটাপার স্কেটিং চালানো কেমন লাগে বলবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। যাই হোক তাই হোক, সেটা বড় কথা না। কিউটাপার সাথে আছে কিউটাপার কিছু চেলাপেলা, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, ওরাও কিন্তু অনেক জোরে স্কেটিং করতেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে দর্শকেরা কিন্তু অনেক মজা পাইতেছে। দেখলেই বোঝা যায় কিউটাপার দিকে সবাই তাকিয়ে আছে। এখন কিউটাপা পড়েছে জামে, কিউটাপা এখন কি করবে? কিউটাপা তো কিউটাপা, জামজট তার কাছে কিছুই না। তারপর জামজটের পাশ কাটিয়ে চলে এসে কিউটাপা ফাঁকা পেয়ে অনেক জোরে স্কেটিং করতেছে। এরকম করে স্কেটিং করা দেখে অনেকে কমেন্ট বক্সে মেসেজ করে, কিউটাপা ছেলে নাকি মেয়ে, প্লিজ বলবেন আমাদেরকে। তাদেরকে বলি একটা কথা, আমার চ্যানেলের ভিতর কিউটাপার বোরকা ছাড়া ভিডিও আছে, প্লিজ দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন কিউটাপার ছেলে নাকি মেয়ে। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে কিউটাপার নিত্য নতুন স্কেটিং ভিডিও প্রতিদিন পাবেন। আমরা কিউটাপাকে নিয়ে যাইতেছি গুলিস্তান হকি স্টেডিয়ামের নিচে সাগর ভাইয়ের স্কেটিং এর দোকানে, কারণ কিউটাপার জুতার একটু সমস্যা হয়ে গেছে, এইটাই ঠিক করতে হবে, তাই যাইতেছি ছুটে আঁকা বাঁকা পথে সাগর ভাইয়ের স্কেটিং এর দোকানে। তারপর কিউটাপা গিয়েছে থেমে, কারণ সামনেই দেখা যাইতেছে অনেক মানুষের ভিড়। কিউটাপা পার হবে কেমন করে? আমিও পড়ে গেলাম টেনশনে, এই ভিড়ে কিউটাপা যাবে কেমন করে? আমি ভাবতে ভাবতে কিউটাপা দিয়েছে এক দৌড়। উমা, ক্যামেরা তুলে দেখি কিউটাপা মানুষের ভিড়ের মাঝখানে চলে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। এখন আমি নিজেই ভাবতেছি, এখন আমি এই ভিড়ে এত বড় ক্যামেরা নিয়ে যাব আমি কেমন করে? পরে আবার ভাবলাম আমাকে ভয় করলে চলবে না, আমাকে তো ভিডিও করতে হবে। তখন আমি ক্যামেরা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি কিউটাপার কাছে, কিন্তু কিউটাপাকে দেখতে পাচ্ছি না। মনে হয় এই ভিড়ে কিউটাপা হারিয়ে গেছে। তারপর ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, যখনই কিউটাপাকে পাবো তখনই ভিডিওর দিব স্পিড কমিয়ে। এত খোঁজাখুঁজির পরে কিউটাপাকে পেয়ে গেছি। কিউটাপা আমার জন্যই দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষাতে। তারপর কিউটাপা আমাকে দেখে স্কেটিং চালানো শুরু করে দিল, স্কেটিং এর স্পিড দিয়েছে বাড়িয়ে। আর সবাই রাস্তা থেকে তাকিয়ে আছে কিউটাপার দিকে। যুবকেরা তো বেশি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মনে মনে একটা কথায় ভাবতেছে, এ কি মেয়ে মানুষ এত সুন্দর করে আর এত স্পিডে কিভাবে স্কেটিং চালাতে পারে? তারপর আমি ক্যামেরাম্যান একটু টান দিয়ে কিউটাপার চলে গেলাম সামনে, যেন কিউটাপার ফেসটা দেখতে পারেন আপনারা আর বুঝতে পারেন কিউটাপার ছেলে নাকি মেয়ে। আমাকে সামনে যাওয়া দেখে কিউটাপার দিয়েছে অনেক জোরে স্কেটিং এর স্পিড বাড়িয়ে, আর অবাক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে। সবাই তো অনেক এনজয় করতেছে। সামনে একটা বিট কিউটাপা লাফ দিয়ে পার হয়ে গেছে। দেখতেই অসাধারণ লাগে কিউটাপা কেন এত সুন্দর করে স্কেটিং করতে পারে। রাস্তার বিট ও রাস্তা ভাঙা কিউটাপার কাছে কোনোটাই ব্যাপার না, মনে হয় সুপারম্যান সবসময় উড়ে চলার চেষ্টা করে। এইদিকে কিউটাপার এক চালা সিএসজির হোগা ধরে অনেক দূর আগিয়ে চলে গেছে, আর কিউটাপা স্কেটিং চালাতে চালাতে অনেক ক্লান্ত হয়ে গেছে, দেখলেই সেটা বুঝে যাচ্ছে। আগের মতো নাই টান, দেখাইতেছে না কোনো স্টান। সামনে বিট আছে, দেখা যাক কিউটাপা কি করে। এই কি কিউটাপা লাফ দিয়ে চলে আসলো বিটের এই পাশে। সামনেই আবার রাস্তা ভাঙা, কিউটাপা কি পার হতে পারবে? দেখা যাক কিউটাপা কি করে। আমি আগেই বলছিলাম কিউটাপার কাছে ভাঙ্গা বিট এটা কোনো ব্যাপার না, সবকিছু কিউটাপার কাছে এক সমান লাগে। এই রাস্তাটা বেশি ভাঙা, কিউটাপার থেকে আমারই বেশি সমস্যা হইতেছে স্কেটিং চালাতে, কারণ আমি অনেক বড় আসি একটা ক্যামেরা ধরে। এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, প্লিজ আপনাদের কাছে শুধু একটা লাইক চাইতেছি। আপনাদের একটা লাইক পেয়ে আমাদেরকে ভিডিও বানাতে আরো উৎসাহ করে।
যাই হোক, সেটা বড় কথা নয়। কিউটাপার চালা সামনে যাইতেছে আর কিউটাপার পিছন পিছন যাইতেছে। এখন কিউটাপার অনেক রাগ উঠছে, তাই কিউটাপার স্কেটিংয়ের স্পিড বাড়িয়ে দিয়েছে। বলতেছে নে কার আগে কে যেতে পারে। কিন্তু কিউটাপা অনেকক্ষণ ধরে স্কেটিং করার পরে কিউটাপা ক্লান্ত হয়ে হাঁপিয়ে গেছে। তবুও সে হাল ছাড়ে না, ধরেছে রিস্কাটা নিয়ে। এতক্ষণ ধরে স্কেটিং করার পরে আমরা চলে আসলাম গুলিস্তান হকি স্টেডিয়ামের কাছাকাছিতে। রাস্তার ওপারে স্টেডিয়াম আর আমরা আছি এপারে। আমাদেরকে এখন রাস্তা পার হয়ে যেতে হবে। কিউটাপার রাস্তা পার হওয়ার চেষ্টা, তাই তো স্কেটিং দিল ব্রেক করে। রাস্তা পার হলে স্টেডিয়াম আর স্টেডিয়ামের নিচে স্কেটিং এর দোকান। কিউটাপা রাস্তা পার হয়ে চলে যাচ্ছে স্কেটিং এর দোকানে। কিউটাপা তো গেছে রাস্তা পার হয়ে, এখন রাস্তা পার হতে হবে আমাকে। শেষমেশ তো আমি রাস্তা পার হয়ে এসেছি, কিন্তু কিউটাপাকে ফেলেছি হারিয়ে। না, হারিয়ে ফেলেনি, কিউটাপাকে পেয়েছি। ওই তো স্কেটিং এর দোকানে যাইতেছে। স্কেটিং এর দোকানে আসা মাত্র সবাই অবাক দৃষ্টিতে কিউটাপার দিকে তাকিয়ে আছে। কিউটাপা অনেক মজা করতেছে আর অঙ্গভঙ্গিতে বুঝাইতেছে সাগর ভাইয়ের দোকানে আইছি, কিন্তু সাগর ভাই নাই দোকানে। সাগর ভাইয়ের বড় ভাই আছে দোকানে, তাই কিউটাপা ঢুকতে সাহস পাইতেছে না দোকানে। পরে আমি সাগর ভাইয়ের বড় ভাইকে ডাক দিলাম, আমাদেরকে বলল ভেতরে আসে বসতে। তারপরে কিউটাপাকে বললাম ভেতরে যেতে। আমার কথা শুনে কিউটাপা দোকানের ভেতরে চলে গেল। তারপর সাগর ভাইয়ের বড় ভাই আমাকে বলল কি হয়েছে এবার আমাকে বলো। তারপর বড় ভাইকে সবকিছু খুলে বলার পর তারপর স্কেটিং গুলা খুলতে বলল পা থেকে। বড় ভাইয়ের কথা শুনে পা থেকে স্কেটিং খুলতেছে কিউটাপা অনেক সুন্দর করে সার্ভিসিং করার জন্য। তো স্কেটিং কিভাবে সার্ভিসিং করে দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই পরবর্তী ভিডিওতে সবার আগে আপনি পাবেন। ভিডিওটা দিতেছি এখানে শেষ করে। মন খারাপ কেউ করবেন না, কথাবার্তায় হতে পারে আমার ভুল ত্রুটি, চেয়ে নিচ্ছি ক্ষমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।